তো গাইস আজকে কিন্তু আমরা ডাম্পারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, কারণ নদী পাড়ি আইলাম। তো নদী পাড়ি আইরে আমরা হালকা একটা রেস্ট নিতেছি, দেন সুন্দর একটা পরিবেশের মাঝখানে। আর বর্তমানে আমি ছিলাম দামরাপাড়া বাজারে। তো দামরাপাড়া বাজারে আইরে দেখি আঙ্গো স্টাফের সবাই একসাথে বইয়া চা খাইতেছে আর আড্ডা মারতেছে একখানে, আর আমার জন্য ওয়েট করতেছে। গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল গা, বেলা কিন্তু ডুবতেছে। আর এনকার সময়টা কিন্তু খুব একটা মধুর একটা সময়। আর আমরা কাজে যাওয়ার জন্য রেডি হইতেছি সবাই একসাথে। আর আমি আমার গাড়ির বগলে গেতেছি আঙ্গু দুলাবার গাড়ির চূড়ায়, কারণ আমরা দুই গাড়ি একসাথে যাবো লোডে, একখান থেকে লুটবো, যার জন্য আমরা একসাথে যাবো। সব দুলাবার গাড়ি চালাতেছে আর আমরা কিন্তু ওই গাড়ির মধ্যে বই রয়েছি চুপচাপ। তারপরে গাড়ির বগলে এলাম। তো গাড়ির বগলে ডাইরেক্ট পাম্পে লাগাই দিলাম তেল ভরাবা নিয়ে, তেল ভরে তারপরে কিন্তু আমরা লোডে। আজকের ভিডিওতে কিন্তু কোনো রাইতের ভিউ দেখাই নাই, কারণ এর আগের একটা ভিডিও মধ্যে রাইতের ভিউ দেখাইছি। কারণ সকাল সকাল টায়ার ব্রাস্ট ইমন বিকট আওয়াজ হয়েছে। তো অনু আশপাশে থাকা মানুষ একদম চৈতন্য হয়ে গেছে সকাল সকাল, মানে সকাল বাজে 6টা, মানে এরকম একটা পরিস্থিতি। গাছ সকাল সকাল টায়ারটা ফাটলো, অধরে বৃষ্টি পড়া শুরু হইলো। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু টায়ারটা চেঞ্জ করলাম। দেখেন আমার শরীরের অবস্থা, আমি কিন্তু একদম ভিজে গেছি গা, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টায়ার লাগাইলাম। ওইটা কিন্তু আমি ভিডিও করি নাই। তো বহুত কষ্ট করে টায়ারটা লাগাইয়া তারপরে কিন্তু আমরা আবার যাত্রা শুরু করলাম। আর গাছ দেন সকাল সকাল আমরা আছি কাছারিহাট বাজার। তো গাইস আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মালটা খালি করলাম। তো মালটা খালি করে আমরা খেতেছি গরিপুর, কারণ বলাজান ফ্লাইওভারের উপর দিয়ে নামিয়ে আইলাম। আর আমরা সোজা গরিপুর খেতেছি, গোয়িং টু গরিপুর। তার মানে কন্ট্রাক্টরের বাড়িতে খেতেছি, অন্যগুলো টেয়া দিব, টেন নিয়ে খেতেছি আমরা। তো গাইস একটা কিন্তু মজার বিষয়, মানে মজার বিষয় হলো এইটা, রাস্তার হাতেই কিন্তু মানে যে রেল লাইন, আবার যে ন্যাশনাল হাইওয়ে 17 নম্বর রাষ্ট্রীয় হাইওয়ে কিন্তু মানে খুদিমারি দিয়ে 4 লেন হইতেছে। তার মানে এই লাইনটা মানে ব্যাপারে ভর্তিটা পাবো না আর কি। আর এই জায়গাটা কিন্তু খুবই একটা মজার জায়গা, এলাকার ভিউটা কিন্তু সেই মজা লাগে। ও গাইস এই জায়গার ভিউটা দেখেন গাইস, একদম পাগল করার মতো একটা ভিউ। এই দেখেন গাইস, আর বর্তমানে আমি রূপসী বাজারে বগলে আছি। এই জায়গার ভিউটা দেখেন গাইস, ভিউ একদম সুপার ভিউ। সামনে পেয়ে যায়। তো গাইস দেখেন সামনে কিন্তু ওই যে রূপসী এয়ারপোর্ট জায়গা আছে। আর আমরা মানে রূপসী এয়ারপোর্টের সামনে, এই দেখেন গাইস রূপসী এয়ারপোর্টের গেট, ছোট্ট একটা এয়ারপোর্ট। তো গাইস মানে এই জায়গার ভিউটা মানে কারেকশন করবা নিয়ে, ক্যাপচার করবা নিয়ে কিন্তু গাড়ি খাড়া করাইলাম। আর এই দেখেন এনতিকা এই জায়গার ভিউটা কত সুন্দর লাগছে গাইস, একদম মজা। গাইস মানে ওই যে নদীর মতো দেখতেছেন গাইস, এটা কিন্তু নদী না, এটা একটা মানে বিল, বিশাল বড় একটা বিল। তো এই বিলটা মানে বহুত ফেমাস, মানে মানে বহুত ধরনের মাছ পাওয়া যায়। আর এই বিলের মাছ বলে মানে সেই স্বাদ আর কি, অন্য ধরনের একটা টেস্ট মানে মানুষের কাছে শুনি। আর মানুষ মাছ মারতেছে একদম পুরা, এই মাছ মারতেছে। আর আমি মানে ওর গাড়িটা খাড়া করে খেয়েছি, আর এই জায়গাটা সেই ভালো লাগলো। তো যার জন্য আমি মানে আপনাকে দেখা পানিকে তো আইডিয়াটা দিয়ে আইলাম আর কি। এইটা এই দেখেন, আর এই জায়গাটা এরকম একটা জায়গা, মানে এই যে গাছগুলো যে দেখতেছেন, গাছগুলা মানে যখন গরম থাকে রোদের সময় কিন্তু প্রচুর মানুষ হয় বই থাকবা দিকে, আড্ডা মারবা দিকে। কারণ একটা এইরকম জায়গা মানে বাসায় প্রকাশ করার মতো না আর কি। তো দেখেন এদিকে মানে গরিপুর টাউনটা মানে বেশি দূর না, মানে টাউনের মানুষ মানে এলাকার
ভিউটা মানে এনকার ফিলটা উপভোগ করবার নিকে আহে। আর এয়ারপোর্ট কিন্তু বেশি দূর না, মানে ইনু এয়ারপোর্টে এদিকে বগলে। আর যখন প্লেন নামে কিন্তু এনতে মানে দেখা যায় আর কি এরকম জায়গাতে যখন প্লেনটা আহে একদম মজা লাগে কিন্তু। আচ্ছা, আমার চারপাশে নাই কোনো বাড়িঘর, না আছে কোনো মানুষের অস্তিত্ব, আর চারি মধ্যে কিন্তু খালি জঙ্গল আর জঙ্গল, আর এই মহাসমুদ্রের মতো একটা বড় বিল। কিন্তু এই তার মাঝখানে যে এই একটা ঘর, তুই এই ঘরটা যে কি এর এই বস্তুটাই কিন্তু মানে মানে বুঝতে আসি না। তো মানে উপরে উঠে দেখবো আজকে এসি দে, এই দেখেন ঘরটা, আর চারির মধ্যে একদম ফাঁকা জায়গা, এই দেখেন। তো চলেন উঠে দেখি মানে কিরকম আর কি বস্তুটা। আর এই যে বিল্ডিং এর এটা মানে এই আর কি ফ্লোর, উঠে দেখি বস্তুটা কি ভাই কি। খালি কাঁচের বোতল, মদের বোতল, এগুলো মানে মাইছি খালি আয় মদ খাওয়া নাকি, হ্যাঁ মদের একটা খালি। এই দেন ফ্লোর মানে ভাঙ্গে গেছে কে দেন, যে মানে ছাদ ভাঙ্গে গেছে কে দেন, একদম টুকরো হয়ে গেছে। উপরে আর ছাদ নাই। এটা কি বানানো চাল রে বিয়াই, হ্যাঁ তো দেন আমি সেই ভাঙ্গা ঘরের উপরে কিন্তু উঠছি, আর সেই ভাঙ্গা ঘরের উপর দিকে মানে ভিডিও দেখাইতেছি। ওয়াও, এই দেখেন গাইস, মানে এনু মানে কিরকম একটা মানে অদ্ভুত একটা ফিল আহে, মানে একদম ভাষায় প্রকাশ করার মতো না, মানে এত মজা লাগতেছে গাইস এই জায়গাটা মধ্যে, মানে সেই মানে সেই কি একটা অদ্ভুত ঘর গাইস, দেন অদ্ভুত একটা ঘর, অদ্ভুত। না আছে কোনো মানুষের অস্তিত্ব, না আছে বাড়িঘর, একদম চারপাশে কিন্তু একদম ফাঁকা আর ফাঁকা, একদম ফাঁকা। বিল্ডিংটা কিসের জন্য বানাইছে, হ্যাঁ? আর এই যে বিয়ে কিন্তু পুরাই এক্সপ্লোর করতেছে এই যে। তো গাইস আমরা এই জায়গাটা জাস্ট একটু এক্সপ্লোর করলাম, আর এই যে নরঙ্গর মহারাজের খাড়া করে খেয়ে দিছি, আর আমরা এখান থেকে চলে যাব। আর সামনে দেখামু সুন্দর সুন্দর ভিউ, সাথে থাকেন। আর এটা হলো রূপসী পাহাড়ের সুন্দর একটা রাস্তা, আর এটা মানে এয়ারপোর্টের জন্য রাস্তা আর কি। ওয়াও গাইস দেখেন, আজকে আমরা পাহাড়ের একটা অন্য ধরনের রাস্তা দিয়ে গেছি। এই দেখেন পরিকল্পনার বাইরে, একদম মজাং মজাং। দেখেন গাইস জায়গার ভিউ, দেখেন দেখেন গাইস ভিউ ভিউ, ওয়াও। হাই হাই ঘাটা গেছে কেরালা, কাশ্মীরের মতো একটা ভিউ না এই জায়গা নেই।